ফুল ভালোবাসে না, ভালো লাগে না এমন মানুষ খুব কম। কথায় আছে, ফুল যে ভালোবাসে না সে নাকি মানুষ খুন করতে পারে। যদিও এ কথায় আমি কনভিন্সড না। আমি বিশ্বাস করি যার মধ্যে ভালোবাসা নেই শুধু সেই মানুষ খুন করতে পারে। গিয়েছিলাম যশোরের গদখালি একা। পেলাম হরেক রকম ফুলের দেখা। এই ফুলের সৌন্দর্য আর স্নিগ্ধতায় কার না মন ছুঁয়ে যায়। ভালোবাসার বিনিময়ে অভ্যর্থনা, অনুষ্ঠান, বিয়ে, পূজা, পার্বণ, এমনকি রোগীর সামনেও ফুল তার মনকে প্রফুল্ল করে দেয়। ঢাকার শাহবাগ এবং আগারগাঁয়ে রয়েছে ফুলের বড় দুটি মার্কেট। এখানে কেউ আসে ফুল কিনতে, কেউ আসে ফুলের সুবাস নিতে। এখানে বিভিন্ন রকমের গোলাপ, বেলি, রজনীগন্ধা, গাঁদা, জারবারার মতো অনেক ফুলের ডালা নিয়ে বসেছে ফুলের হাট। যদিও ফুলের দাম এর সংগ্রহ এবং সিজনের উপর নির্ভর করে, তবে বিদেশি ফুলের দাম এখন অনেক বেশি। যদিও বাংলাদেশের ফুল এখন মধ্যপ্রাচ্য সহ বেশ কিছু দেশে রপ্তানি হয়। ভালোবাসা নিয়ে আর একদিন বলবো। আজকের প্রসঙ্গ এই ফুলকে ভালোবাসা নিয়ে, ফুল চাষ নিয়ে। ফুলের চাহিদা আগেও ছিল, বর্তমানেও আছে। একসময় বেশিরভাগ ফুল বিদেশ থেকে আমদানি করা হতো। এখন বাংলাদেশে ব্যক্তিগত উদ্যোগে প্রচুর ফুল চাষ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন যশোরের গদখালিতে বিশাল ফুলের বাগান। বাংলাদেশে ফুল চাষের বর্তমান অবস্থা খুবই ভালো। এটি একটি উদীয়মান খাত। বাংলাদেশে বেশিরভাগ ফুল চাষ হয় যশোরের গদখালি, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মানিকগঞ্জ এবং সাভার এলাকায়। ফুলের নার্সারি করতে হলে প্রথমে আপনাকে জমি নির্বাচন করতে হবে যা ফুল চাষের জন্য উপযোগী। এরপর মানসম্মত বীজ এবং চারা সংগ্রহ করতে হবে। সঠিক পরিচর্যা, সার প্রয়োগ, নিয়মিত পানি দেওয়া খুবই জরুরি। এছাড়াও রোগবালাই প্রতিরোধের জন্য নজর রাখতে হবে। বর্তমানে বাংলাদেশের পলিশেডে অর্থাৎ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ফুল চাষ হচ্ছে। পরিশ্রম, ধৈর্য থাকলে এই খাতে বা ফুল চাষে সাফল্য আসবেই। বাণিজ্যিকভাবে ফুল চাষ বা নার্সারি ব্যবসা শুরু করতে হলে চাষিদের অবশ্যই বাজারজাতকরণের পরিকল্পনা থাকতে হবে। গ্রাম, শহর সব জায়গায় ফুলের চাহিদা বাড়ছে। আজকাল ফুল চাষ এলাকা অনেকটা পর্যটন এলাকার মতো হয়ে গেছে। এসব স্থানে দূর দূরান্ত থেকে মানুষ আসে ফুল কিনতে, ফুলের সৌন্দর্য উপভোগ করতে। এটি একটি আশাবাদী খাত। তবে ভবিষ্যতে সরকারের উদ্যোগ এবং সঠিক পরিকল্পনা, কারিগরি সহায়তা, কৃষকদের প্রশিক্ষণ বাড়ানো গেলে ফুল চাষ আরও লাভজনক ও বিশাল সম্ভাবনা তৈরি করতে পারে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে এই খাতে আরও উন্নতি হোক। আমরা ন্যায়নিষ্ঠা ও সুন্দরের পূজারী হই। নিজে ভালো থাকি, অন্যকে ভালো রাখি, এই শুভকামনায় শেষ করছি আজকের ফুল চাষ কাহন। আল্লাহ হাফেজ।